আমি ঠিক জানি না কবে থেকে এই পুরনো জিনিসগুলোর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা তৈরি হলো। পুরান যন্ত্রপাতি, মরিচা ধরা হাতুড়ি, কাঠের বাক্সে গন্ধ নেওয়া পুরনো ফিল্ম রিল, এসবের ভেতর যেন একটা হারানো সময় আটকে থাকে। আর সেদিন হঠাৎ করে একদিন পেয়ে গেলাম এক অমূল্য রত্ন, একটা শতাব্দী প্রাচীন ফিল্ম প্রজেক্টর। এই প্রজেক্টরটা একসময় ইউরোপের শিশুদের চোখে স্বপ্ন দেখাতো, এখন ওটা আমার টেবিলে মরিচা ধরা চুপচাপ, যেন একটা ঘুমন্ত রাজা। আমি ধীরে ধীরে তাকালাম, তার শরীরে মোরগ আকৃতির একটা লোগো, যেন ঘোষণা দিচ্ছে আমি এখনো মরিনি। এই লোগোটার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ একেবারে চুপ হয়ে গেলাম। প্রথম কাজ ছিল ডিসঅ্যাসেম্বলি। একটা একটা স্ক্রু খুলে আলাদা করতে লাগলাম। প্রতিটা যন্ত্রাংশ খুলে ফেলতে গিয়ে এমন কিছু মুহূর্ত আসলো যেখানে মনে হলো আমি যেন একটা শবদেহকে খুলে খুলে দেখছি। কোথায় কোথায় ক্ষত, কোথায় রক্তপাতে জীবন থেমে গেছে। প্রতিটা অংশে মরিচা আর ধুলো। ড্রিল মেশিনে ওয়্যার ব্রাশ লাগিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। চোখে চশমা, হাতে দস্তানা, কিন্তু তাও প্রতিটা অংশ হাতে ধরে বুঝতে পারছিলাম কতদিন এরা আলো দেখেনি। হঠাৎ দেখি একটা ধাতব ডিস্ক একেবারে ভেঙে গেছে, চলার কোনো উপায় নেই। তখন আমি নতুন করে একটা ডিস্ক বানানোর সিদ্ধান্ত নিলাম। লোহার পাত কেটে নিলাম, ড্রিল দিয়ে ফুটো করলাম, তারপর লেদ মেশিনে চেপে গোল করে ঘুরাইতে লাগলাম। এই মেশিনে কাটতে কাটতে ধাতব গন্ধে ঘরটা ভরে গেল, আর আমার মাথায় পুরনো সিনেমার সাউন্ড ট্র্যাক বেজে উঠল। ডিস্কটা বানানো শেষ হলে ওটাকে পাউডার কোট করলাম সাদা রঙে, তারপর ওভেনে ঢুকালাম যেন সেই রংটা গায়ে লেগে থাকে অনেক বছর। এরপর শুরু হলো পরের ধাপ। আরো খুঁটিনাটি খুলে ফেললাম, ভেতরের যন্ত্রপাতি আলাদা করে রাখলাম, পরিষ্কার করলাম ওয়্যার ব্রাশ দিয়ে, আর যেগুলো খুব বেশি মরিচা ধরা ছিল সেগুলোর স্যান্ডব্লাস্ট করলাম। একটা সময় মোরগ লোগোটারে খুলতে হইল, বুকে একটু কষ্ট লাগলো, ওটা যেন এই যন্ত্রটার প্রাণ। তবু খুব যত্ন করে আলাদা করলাম। ভেতরের ছোট ছোট গিয়ার, স্প্রিং, স্ক্রু সবকিছু সাজিয়ে রাখলাম। কিছু জায়গায় ফাঁক ছিল, কিছু অংশ ভাঙা ছিল। ইপক্সি পুটি দিয়ে সেসব ফাঁক ভরাট করলাম। শুকানোর পর স্যান্ডিং করে মসৃণ করলাম। তারপর আবার সব পার্টস পাউডার কোট করে রং করলাম চকমকে কালো। এক একটা স্ক্রু পিন আবার বসাতে লাগলাম। ছোট ছোট গিয়ার আর স্প্রিং গুলো আল্ট্রাসনিক ক্লিনারে দিয়ে দিলাম। কয়েক মিনিটের মধ্যে এমন ঝকঝকে হয়ে উঠলো আমি নিজে অবাক হয়ে গেলাম। এরপর আসলো পলিশিং আর প্লেটিং এর পালা। বাফিং হুইলে লাগিয়ে এক একটা ধাতব অংশ মসৃণ করলাম, আয়নার মতো চিকচিক করছিল। আর কিছু অংশে করলাম নিকেল প্লেটিং। একটা সবুজ কেমিক্যাল সলিউশনে পার্টস ডুবিয়ে রাখলাম। ধীরে ধীরে ধাতব অংশগুলো যেন নতুন জীবন পেল। ভেতরের মেকানিজম গুলো আবার জোড়া লাগালাম, লুব্রিকেন্ট করলাম, সব স্ক্রু আটোসাটো করে বসলাম। আর হ্যাঁ, একটা ছোট পিন ভাঙা ছিল, ওটা নতুন বানাইলাম। লেন্সগুলোরে খুলে ভালোভাবে পরিষ্কার করলাম, তারগুলোরে নতুন করে ইনসুলেট করলাম যেন শর্ট না হয়। একটার পর একটা অংশ বসালাম। শেষ অংশ ছিল মোরগ লোগো, যেটা আলাদা করেছিলাম এত যত্নে। আজ ওটাকে তার প্রিয় জায়গায় আবার বসালাম। লোগোটার নিচে যেন লেখা ছিল আমি আবার ফিরে এলাম। সব শেষে আমি একটা পুরাতন ফিল্ম রিল বের করলাম, দা তামান্দুয়া। নরম হাতে সেটারে লাগালাম প্রজেক্টরে, ট্রান্সফরমার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিলাম। টিকটিক শব্দ করে প্রজেক্টর চালু হলো, পর্দার উপরে আলো পড়লো, আর আমি দেখতে পেলাম সাদা কালো দুনিয়া, অ্যানিম্যাল, ডকুমেন্টারি, পুরাতন কার্টুন, সব মিলে যেন একটা সময় ফিরে এলো। আমি একা বসেছিলাম অন্ধকার ঘরে প্রজেক্টরের আলোয়।